আজকে কিন্তু আমি সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে পারিনি, তারপর কিন্তু দুপুরবেলা একদম ভিডিও করতে আসলাম। আর অনেকগুলো জামা কাপড় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়ই কিন্তু এখন ধোয়া দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, অনুরোধ রইল তোমাদের কাছে। এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, গরম পড়েছে। আগে রান্না করে বাজারে গিয়েছিলাম, বাজারে ভাতটা দিয়ে আসলাম, তারপর বাড়িতে এসে আমরাও আর কি খাওয়া দাওয়াটা করলাম, তারপরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। দিন ধরে তো মেয়েকেও পড়াশোনার জন্য কোনো চাপ নেই সকালবেলা করে, কারণ ওর তো মর্নিং স্কুল, সকালবেলায় স্কুলে চলে যায়। আর সকালবেলা স্কুল না থাকলে সেই টাইমটা কিন্তু আমি পড়াশোনা করাই। আর এখন তো ধরো ও স্কুলে চলে যায়, প্রায় 7টাতে স্কুলে চলে যায়, তার জন্য কিন্তু আমার সকালবেলা এখন আর পড়াশোনা করাতে মানে বই পড়াতে হয় না। তখন কিন্তু আমার অনেকটা সময় মানে সকালবেলা করে অনেকটা সময় হাতে পাই। তার জন্য কিন্তু আগে তাড়াতাড়ি করে রান্না ঠান্না পুজো টুজো দিয়ে তারপরে বাজারে চলে যাই। প্রায় 9টার মধ্যে বাজারে গিয়ে 9:30টায় বাড়িতে চলে আসি। বাজার থেকে তো মাংস নিয়ে এসেছি, পাঁঠার মাংস। আর মাংসগুলো এখনও ধোয়া বাছা কিছুই করিনি, কারণ আজকে আমার অন্য একটু প্ল্যান আছে। কারণ আমার তুলসী পাটটা না অনেক দিন থেকে এত শ্যাওলা পড়েছে, তাই ভাবলাম আজকে একটু তুলসী পাটটা পরিষ্কার করি। তার জন্য কিন্তু মানে মাংসগুলো ধরা হয়নি, পেঁয়াজ টিয়াজ আমি কিচ্ছু কাটিনি। আগে এই দিকের কাজটা কমপ্লিট করব, তারপরে কিন্তু রান্নাতে যাব আর কি। আজকে একটু রান্না করতে লেটই হবে, হোক তাতে কোনো ম্যাটার করে না। একটু দেরি হলেও কিছু মানে অসুবিধা নেই। আজকে এই কাজগুলোই আগে কমপ্লিট করি। আর এটা কিন্তু পরিষ্কার করার জন্য নিয়েছি হলো ব্লিচিং, আর একটা শ্যাম্পু নিয়েছি, আর একটু ছাপের জল দিয়ে আগে মন্দিরটাকে আর কি ভালো করে আগে ধুয়ে নিলাম, তারপরে কিন্তু ব্লিচিংগুলো দিব। এই শ্যাওলাগুলো না ব্লিচিং না দিলে পরিষ্কার হবেই না। একটা না ভুল হয়ে গেছিলো জানো, আমি না হাতে না প্লাস্টিক বাঁধতে না ভুলে গেছি। এখন দেখি ব্লিচিংগুলো হাতে দিচ্ছি না, আমার হাতটা পুরো গরম হয়ে যাচ্ছে। এর আগেও তো দিয়েছিলাম হাতে প্লাস্টিক বেঁধে, আমি আজকে না সেই মানে ইয়েটা ভুলে গেছিলাম। তারপর তো আমি দিচ্ছি, কিন্তু আমি বারবার হাতটা দেখছি, কারণ আমার হাতটা কেন জানি না গরম হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম না, এভাবে দেওয়া যাবে না, আমার হাতে হয়তো একটা প্লাস্টিক বাঁধতে হবে, না হলে পরে ওই হাতটা আর কি ঘাও হতে পারে। তারপর কিন্তু আমি প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম। ব্লিচিং জিনিসটা খুব ভালো, একদিক দিয়ে শ্যাওলা তোলার জন্য খুব উপকারে লাগে, আবার একদিক দিয়ে জানবে যখন ব্লিচিংয়ের মুটকাটা খোলা হয় তখন যে একটা ব্লিচিংয়ের গন্ধটা না একদম নাকে ধরে যায়। এই ব্লিচিংটার এত পাওয়ার কি বলবো, আমার পুরো হাতটা একদম লাল হয়ে গেছিলো আর গরম হয়ে গেছিলো। আর তারপর আরও একটা আমার অসুবিধা হয়ে গেছিলো, এই যে আমি যে মানে ঘষছিলাম আমার নাইটিটার ওই যে মঞ্চটার মধ্যে লেগে গেছিলো, মানে ওই তুলসী ইয়েটার মধ্যে। তুমি জানো না, পরে দেখি আমার নাইটিটা আর হলো ছায়াটা না ছিঁড়ে গেছে, একদম সাদা হয়ে ছিঁড়ে গেছে। প্রথমে আমি না মানে কি বলো তো, আমি তো তোমাদেরকে সেই দিনই একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে খারাপ নাইটি পরে করতে হবে, আমি না ঠিক আজকে না ভুলে গেছি। আর এখন দেখি পরে একদম আমার নাইটিটার ছায়াটা একদমই বিশ্বাস করতে পারবে, নিচ দিকটা একদমই ছিঁড়ে গেছে। কিন্তু প্রায় 2 মাস পরপরই আর কি এই তুলসী মঞ্চটা আর কি পরিষ্কার করি, কিন্তু এই 2 মাসই হয়ে গেছে, কারণ 2 মাস থেকে প্রচণ্ড বর্ষা। এই বর্ষার জন্য কিন্তু শ্যাওলাটা একদম বেশি পড়ে গেছে, তার জন্য কিন্তু বেশি একটা পরিষ্কার হলো না। কিন্তু মানে এর আগেও যদি আমি আর কি পরিষ্কারটা করতাম, তাহলে কিন্তু হয়তো একটু মানে পরিষ্কারটা হতো ভালো। কিন্তু আমার এবার কিন্তু একটু লেট হয়ে গেছে দেখি, এবার পরিষ্কারটা বেশি ভালো করে হলো না। কিন্তু 1টা বেজে গেছে, তাড়াতাড়ি করে এসে হাত মুখ ধুয়ে তারপর ভাবলাম না, পেঁয়াজ রসুনটা একদম অফ ক্যামেরায় কেটে নিয়েছি, তারপর কিন্তু মশলাটা করে একদম রান্না বসিয়ে দিয়েছি।
কিন্তু মাংসতে যেমন রসুন, পেঁয়াজ, আদা, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোই দিয়ে কিন্তু রান্নাটা করব। কারণ অনেকেই কিন্তু ওই যে ধনে গুঁড়ো দেয়, তোমাদের দাদাভাই না একদম ধনে গুঁড়োটা খেতে পারে না, তার জন্য কিন্তু আমি কোনো রান্নাতে কিন্তু ধনে গুঁড়োটা দিই না। আমি যা কিছু আর কি লাগে মাছের ঝোলে, যেই মাছের ঝোলেও কিন্তু আর কি রসুন ব্যবহার করা হয় না, এমনিতেই যা জিরে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু দিয়ে রান্না করি। কারণ তোমাদের দাদাভাই একদমই মানে ধনের গুঁড়োটা যে আছে সেই গুঁড়োটা একদমই খেতে চায় না। আমি কিন্তু এভাবেই আর কি মাংস রান্না করি। রান্নাটা একটু পরে বসাবো, একটু রেস্ট নেই, এত গরম পড়েছে তার জন্য ভাবলাম একটু রেস্ট নেই। এমনিতে রোদ থেকে আসলাম, তারপরে কিন্তু একদম মেরিনেট করে রেখে দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা করবো, একটু 5 মিনিট পরে সে রান্নাটা করবো আর কি। আর হাতা দিয়ে মাখছি, কারণ কি বলো তো, হাত দিয়ে যে লঙ্কার গুঁড়োটা দিয়ে মানে লঙ্কা বাটাটা দেওয়া হয়েছে না, এর জন্য কিন্তু আর হাত দিয়ে ধরলাম না, কারণ হাতে জ্বালা করতে পারে, তার জন্য কিন্তু আমি হাতা দিয়েই কিন্তু মেখে নিই আর কি। সকালবেলা তো অর্ধেক রান্না হয়ে গেছিলো, আর আজকে কিন্তু রান্না করেছিলাম সকালবেলা হলো সয়াবিনের তরকারি, তার জন্য আর কিন্তু বাদ বাকি আর কিছু রান্না করব না। আর এখন শুধু মাংসটাই করবো, আর সয়াবিনের তরকারিটা একটু মাখা মাখা করে রেখেছিলাম, তার জন্য ভাবলাম একটু মাংসটার ঝোল করব, তাতেই কিন্তু হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়াটা। কারণ তোমাদের দাদাভাই না অনেক ভাজাভুজি খেতে চায় না, ও বলে কি আমাকে একদম পাতে ভাজাভুজি দিবা না। কোনো সময় দেখবা কি আমাদের যদি ডাল দেওয়া ভাত হয়, একটা ডিমের মানে মামলেট করে দিব, তবুও কিন্তু ও মানে পাতে, আমি যদি আলু ভাজা করি কি পটল বেগুন ভাজা করি, ও কিন্তু কিছু ভাজাই আর কি ও পাতে নিতে চায় না। যদি আমি মানে দিয়ে বাজারে চলে যাই, এসে দেখি কি ওই ভাজাগুলো ও রেখে দেয়, ও একদমই ভাজা খেতে চায় না। মাংসটা কিন্তু কষানো একদমই হয়ে গেছে, একটু পরে কিন্তু জল আর কি দিয়ে দিব ঝোলের জন্য। আর বেশি কিন্তু ঝোল দিব না আর কি, অল্পই একটু ঝোল দিব। আর প্রচণ্ড গরম পড়েছে, দেখো মুখটুক একদম লাল হয়ে গেছে আমার, একদম মানে ঘেমে অস্থির হয়ে গেছে। আর তো জানোই আমের সিজন, দুপুরবেলা আম না খেলে কিন্তু ভালোই লাগে না, এর জন্য কিন্তু আম কেটে নিয়েছি, এখন আম খাবো আর কি। আমার তো আম খাওয়া হয়ে গেল, আর এদিকে মাংসের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এই কড়াইটা না পিছনটা আর আমি পরিষ্কার করি না, অনেক আগে পরিষ্কার ছিল, আর প্রত্যেক দিনই দেখি খালি পোড়া লাগে কড়াইটা। তারপর ভাবলাম না, একটা কড়াই হয় অন্তত কালো থাক, তাহলে প্রত্যেক দিন আন্দাজ যে কড়াইটা একটু কালো হলেও চলবে, মানে কোনো অসুবিধা নেই। আরও আছে নতুন নতুন আর কি ভিতরে কড়াই আছে, সেই কড়াইগুলো কিন্তু বের করি না, ওগুলো তোমাদেরকে একদিন বের করে করে দেখাবো আর কি। কড়াইগুলো না, ওই কড়াইগুলো একটু সাইজে বড় তো, তা এখন আমরা তো অল্প মানুষ, তার জন্য কিন্তু এই ছোটো কড়াইটার মধ্যেই রান্না করি। আর লেবুগুলো কেটে রেখে দিই, তোমাদের দাদাভাই এসে পরে লেবুগুলো আবার লেবুটা আর কি খাবে, তার জন্য কিন্তু আগেই কেটে রেখে দিই আর কি বাটিতে করে, তাহলে ও পরে এসে কিন্তু ভাত খাওয়ার সময় লেবুটা আর কি নিয়ে নিবে। আর এই দেখো ঝোল, আর বললাম না আজকে সয়াবিনের তরকারি রান্না করেছি, আর সয়াবিনের তরকারিটা তোমাদেরকে আর দেখিয়ে দিলাম না। এই যে দেখো সয়াবিনের তরকারি বাটিতে আর কি আছে, এই যে বাসন মেজে এনেছি আর কি। আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখো একটু অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগবে। কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিওগুলো যদি তোমাদের খুবই ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে একটা। কালকে রাত্রিবেলা ক্যাম্পা নিয়ে এসেছিলো, তাই একটু ছিল, তাই একটু খেলাম। আর এখন কিন্তু আমি একটু শুয়ে রেস্ট নেবো, তারপর কিন্তু বাজারে যাব ঘুম থেকে উঠে।